আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস, সম্মানিত অডিয়েন্স, সম্মানিত দর্শকবৃন্দু। গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে তাড়ানো হয়, ঠিক তখন একই ভারতকেও তাড়ানো হয়। দীর্ঘ 16 বছর শেখ হাসিনা ভারতের মদদেই ভোটবিহীন বাংলাদেশ শাসন করেছে। কার কারণে? ভারতের কারণে। দীর্ঘ 16 বছর এবং জুলাই আগস্ট, অর্থাৎ দীর্ঘ 16 বছর এবং এই 16 বছরের ভিতরে যে 2024 জুলাই আগস্টে যে 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, সবই ভারতের মদদে করা হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ভারত উঠে পড়ে লেগেছে ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এই ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে তাদের রাডার নিচে রাখার জন্য, দিল্লির গোলামি করার জন্য বাংলাদেশকে তারা কবজায় রাখতে চাচ্ছে। কিন্তু যেখানে দেশের বিবেকবান সচেতন ছাত্ররা জেগে উঠেছে, সেখানে ভারত কিছুতেই পেরে উঠতেছে না। সেই কারণে এখনো 2024 সালের ভারত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বর্তমানে ভারত কিভাবে ষড়যন্ত্র করতেছে? নাম্বার 1, বাংলাদেশের যে হিন্দু আছে তাদেরকে দিয়ে ভারত ষড়যন্ত্র করতেছে। আজকে দেশের যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে সারা দেশে, সারা বাংলাদেশে, এর জন্য দায়ী ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থার র। শুধু তাই নয়, ভারত ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে একদম ঘোলাটে করতে চাইতেছে। আর ভারত এই সাহস, এই সুযোগটি পেয়েছে জামায়াত বিএনপির কারণে। জামায়াত ইসলামের অতি হিন্দু আত্মীয়তা, অতি হিন্দু প্রেম, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য হিন্দুদের প্রতি ভালোবাসা, হিন্দু প্রেম, এটাই ভারত সুযোগ করে নিয়েছে। আর এই সুযোগেই ভারত বাংলাদেশের হিন্দুদেরকে দিয়ে যা ইচ্ছে তাই করতেছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, তখন এক ধরনের ভারতকেও জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। আর ভারত এটা কিছুতেই মেনে নিতে পারছে না। আর সেই কারণেই এই সুন্দর, এই স্বাধীন, এই সোনার বাংলাদেশকে ভারত শেষ করে দিচ্ছে, শেষ করে দিতে চাচ্ছে। আমি ডক্টর ইউনূস সরকারকে করজোর করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে হাত জোর করে বলছি, প্লিজ ভারতকে শায়েস্তা করুন। এই ভারতকে যদি শায়েস্তা না করা যায়, এটা সোনার বাংলাদেশ হবে না, এই বাংলাদেশ হবে মরুভূমি। আমেরিকা বলেছে বাংলাদেশকে উন্নতি করার জন্য দিচ্ছে না ভারত। আমেরিকা বলেছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা ভারত। তাই এই ভারতকে শায়েস্তা করতে হবে। এই ভারতের মদদে যেসব হিন্দু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমাবেশ, মিছিল, মিটিং করে যাচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে, তা কঠোর হস্তে দমন করতে হবে। চিহ্নময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে রাখতে হবে। এই ইসকনের সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। বাংলাদেশকে এবং ইউনূস সরকারকে অকেজো করার কাজে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস উঠে পড়ে লেগেছে। তাই ভারতের বন্ধু, বাংলাদেশের দুশ্মন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ এই চিন্ময় কৃষ্ণ দাসকে হয়তো দেশ থেকে বিতাড়িত করতে হবে, নয়তো সারা জীবন জেলে রাখতে হবে। আর নয়তো সে মুচলেখা দিয়ে বলতে হবে সে ইসকন নামে যে সংগঠন আছে সেটা থেকে পদত্যাগ করবে এবং সে ভালো হয়ে যাবে, সে একদম কোনো কথা বলবে না বাংলাদেশে। আর যদি সে মুচলেখা না দেয়, তাকে অবশ্যই অবশ্যই জেলে পুরে রাখতে হবে। ভারতকে যেভাবে এই বাংলার জনগণ, ছাত্র জনতা যেভাবে এই বাংলাদেশ থেকে জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছে, এখনো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে ভারতের সকল ষড়যন্ত্রকে অবশ্যই অবশ্যই মোকাবেলা করতে হবে। আমি বাংলাদেশের সকল ছাত্রকে বলবো এবং উদ্যত আহ্বান জানাচ্ছি, প্লিজ
বিএনপি জামাতের মতো ক্ষমতার লোভে নয়, যে বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকিয়ে, বাংলাদেশের গরিবদের মুখের দিকে তাকিয়ে, বাংলাদেশের মানচিত্রর দিকে তাকিয়ে অবশ্যই অবশ্যই ভারতকে শায়েস্তা করতে হবে। প্রয়োজনে আমিও জীবন দেব ভারতের বিরুদ্ধে, কারণ এই ভারত বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানচিত্রের শত্রু, বাংলাদেশের উন্নয়নের শত্রু। আল্লাহ হাফেজ।